আমার নবী বলে, যেই ব্যক্তি ব্যভিচারী করে, জেনা করে, যেই ব্যক্তি সুগলখুরি করে, যেই ব্যক্তি নেশা করে, আমার নবী বলে ওই ব্যক্তির অন্তরে কখনো ঈমান থাকতে পারে না। আমার নবী বলে কোনো ঈমানদার বান্দা এই সকল বিষয়ের সাথে কখনো জড়িত হতে পারে, একজনের কথা আরেকজনকে লাগাইয়া দিতে পারে না। আমার নবী এভাবে বর্ণনা উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামকে বলতে গিয়ে এক পর্যায়ে আমার নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, বনী ইসরাঈলের জমানার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্রন্দন করতে লাগলো, ওগো আল্লাহ, ও বারে তাআলা, আজকে 3 দিন ধরে আমাদের এই জায়গায়, আমাদের জমিনের মধ্যে আমরা চোখের পানি চাইরা চাইরা তুমি আল্লাহর কাছে সিজদারত অবস্থায় হয়ে আমরা ফরিয়াদ করি, ওগো আল্লাহ, আমাদের কান্না, আমাদের চোখের পানি, আপনি খোদার কি মায়া লাগে না? আপনি খোদার কি রহমত বর্ষণ হয় না? ওগো আল্লাহ, আমার বড় জানতে মন চায়, আজকে 3 দিন ধরে আপনি আমি মুসার সাথেও কথা বলেন না, কি হয়েছে? ও আল্লাহ, আমাকে একটু বলেন না, আমার এই বনী ইসরাঈলের উম্মতের মধ্যে আপনি বৃষ্টিও বর্ষণ করেন না অনেক দিন যাবত, এজন্য আমার উম্মতেরা সকলে মিলে আমার কাছে আসছে, আমি যেন আপনি আল্লাহর, আপনি রবের কদমে সাজদা দিয়ে আপনি রবের কাছে প্রার্থনা করি, এই বনী ইসরাঈলের মধ্যে আপনি যেন বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ বলে, মূসা, ঠিক আছে, তোমাদের এই জায়গার মধ্যে যারা তোমরা একসাথ হয়েছো, ওই ব্যক্তিগুলোর মধ্যে একজনের জন্য আমি তোমাদের দোয়া কবুল করছি না। সুবহানাল্লাহ। আল্লাহ কার কারণে? বলে এমন একজন ব্যক্তি আছে যেই এই জনের কথা ওই জনকে লাগাইতো, এদের মধ্যে ভেজাল তৈরি করে দিত। ও মূসা, এই ব্যক্তিকে সরাইয়া দাও, এই ব্যক্তিকে সরাইয়া দিলেই আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আমার মূসা নবী বলে, ওগো আল্লাহ, আপনি আমাকে বলেন ওই ব্যক্তির নাম কি, ওই ব্যক্তির বাবার নাম কি, আমাকে একটু বলেন, আমি আল্লাহ তাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার মজলিস থেকে বের করে দেব। আল্লাহ বলে, মূসা, সুগলখোর, এটা তো আমি পছন্দ করি না, কারণ সুগলখোর যারা তাদেরকে তো আমি রব নিজেই পছন্দ করি না। এজন্য এ কথা যখন বলল, মূসা আলাইহিস সালাম বলে, এমন কে আছো যে একজনের কথা আরেকজনকে লাগাইয়া দিয়া ভেজাল সৃষ্টি করতা? এরকম সুগলখোর কেউ কে আসনি? কেউ কোনো কথা বলে না, উত্তর দেয় না। এবার বলে, ঠিক আছে, সবাই সিজদারত অবস্থায় আবার আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখো আল্লাহ নি ক্ষমা করে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মতেরা, বনী ইসরাঈলের সকল উম্মতেরা সিজদা দিল। যেই ব্যক্তির কথা বলেছে, বলেন ওই ব্যক্তির ফেডের ভিতরে সবকিছু গোলমাল শুরু হয়ে গেছে। এই ব্যক্তি আর নিজের কন্ট্রোলে নাই। সেই সিজদা দিয়ে চোখের পানি সাইরা বলে, আল্লাহ, আমি এমন একজন বান্দা, আমি একজনের কথা আরেকজনকে লাগাইয়া দিতাম, আমি ভেজাল বাড়িয়ে দিতাম। আল্লাহ গো, আগুনের মধ্যে যেমন কেরোসিন দিলে আগুন আরো ধাউ ধাউ করে চলে, আল্লাহ গো, আমি ভেজালের মধ্যে গিয়ে আমি আমার কথা আরো লাগাইয়া তাদের ঝগড়ার মধ্যে আরো ভেজাল বাড়িয়ে দিতাম। ওই সময় তুমি রব তো আমাকে ডাক দাও নাই, আমিও তওবা করার কোনো সুযোগ হয় নাই। আল্লাহ, ওই সময় যেমন আমার গুনাহটাকে তুমি গোপন করে রেখেছো, আল্লাহ, এই হাজার হাজার মানুষগুলোর মধ্য থেকে আমার গুনাহটুকুও তুমি আল্লাহ গোপন রাখো, গোপন রেখে আমাকে ক্ষমা করে দাও, আমি আমার জীবনে আর এরকম কাজ করব না। বড় করে বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মত চোখের পানি চাইরা দিয়ে আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ ওই বান্দার চোখ থেকে যখন চোখের পানি বের হলো, আল্লাহ বলে, কোন বান্দা যদি চোখের পানি চাইরা চাইরা আমি রবের কাছে কান্না করে,
আমি রব আমার রহমতের দরিয়ার মধ্যে, আমার রহমতের সাগরের মধ্যে উতাল পাতাল সৃষ্টি হয়, আমি আর থাকতে পারি না, ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। এটা হলো আমি রবের শান। এজন্য আমার আল্লাহ বলে ওই মূসা নবীর ওই উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিলেন। এরা সেজদা থাকা অবস্থায় আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। মূসা নবীর সেজদা থেকে মাথা উঠাইয়া বলে, আল্লাহ কার কারণে তুমি আবার বৃষ্টি দিলা? তুমি তো বলছো বৃষ্টি দিবা না। বলে যার কারণে বৃষ্টি বন্ধ করেছি ওর কারণে আবার আমি বৃষ্টি দিতে বাধ্য হয়েছি। আরেকটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে সে কে? মূসা নবী বলে সে কে? বলে না, বলা যাবে না। তবে যেই ব্যক্তি এই খারাপ কাজ করত, সগোল করত, ওই ব্যক্তি আমার কাছে এমন ভাবে তওবা করেছে মূসা, আমি আল্লাহ ক্ষমা না করে থাকতে পারি নাই। তাকে ক্ষমা করার সাথে সাথে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি। তাহলে আমরা এই ঘটনা থেকে কি শিখতে পেলাম? বনী ইসরাঈলের জামানার মধ্যে যে ঘটনা হয়েছে, আমার নবী উম্মতি মুহাম্মদী কাছে বর্ণনা করছেন। তখন আমার নবী বলে, কারো কথা কারো কাছে লাগিয়ে ভেজাল করানোর কোনো সুযোগ নাই। যারা করবে তাদের দোয়া কবুল করবে না।